ফিলিস্তিনিদের জীবন যেন মূল্যহীন। অদৃশ্য সীমারেখা তৈরি করে যুদ্ধবিরতির মধ্যেও অসহায় ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের চলাফেরায় গাজায় নেই স্পষ্ট চিহ্ন, কোথাও আবার নির্ধারিত সীমানার অনেক ভেতরে টেনে আনা হয়েছে রেখাটি। যুদ্ধবিরতির পর ইসরায়েলি সেনারা যে তথাকথিত ইয়েলো লাইনে অবস্থান নিয়েছে তার আশেপাশে প্রতিদিনই আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, গত বছর 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলের নির্মমতায় প্রাণ হারিয়েছে প্রায় 450 ফিলিস্তিনি। এর মধ্যে অন্তত 77 জন নিহত হয়েছে ইয়েলো লাইনের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে। রেহাই পায়নি শিশু কিশোররাও। ইসরায়েলি সেনাবাহিনী কিছু জায়গায় হলুদ ব্যারেল ও কংক্রিট ব্লক বসালেও বহু স্থানে এই সীমারেখা পুরোপুরি অস্পষ্ট। কোথাও কোথাও আবার যুদ্ধবিরতির চুক্তিতে নির্ধারিত সীমার প্রায় আধা কিলোমিটার ভেতরে টেনে আনা হয়েছে রেখাটি। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহতদের অধিকাংশই তাদের জন্য হুমকি ছিল। নিয়ম মেনেই গুলি চালিয়েছে তারা। তবে সীমারেখার অবস্থান নিয়ে ইসরায়েলি সামরিক মানচিত্র, হোয়াইট হাউসের ম্যাপ এবং বাস্তব চিহ্নের মধ্যে বড় ধরনের ফারাক দেখছেন বিশ্লেষকরাও। চুক্তি অনুযায়ী এই ইয়েলো লাইনে ইসরায়েলি সেনাদের সাময়িক অবস্থানের কথা থাকলেও নানা বাহানায় তাদের অবস্থান নতুন করে শঙ্কায় ফেলেছে ফিলিস্তিনিদের। এরই মধ্যে রাফা সহ বিস্তীর্ণ এলাকা গুড়িয়ে দেয়া হয়েছে। কোথাও কোথাও যুদ্ধবিরতির পরেও ভেঙে ফেলা হয়েছে বাড়িঘর। একটি অস্পষ্ট রেখা নাভিশ্বাস অবস্থার সৃষ্টি করেছে ফিলিস্তিনিদের জীবনে। কাগজে চুক্তির বিভ্রান্তির মূল্য দিতে হচ্ছে ফিলিস্তিনিদের জীবন দিয়ে। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও তাই শান্তি আজও অধরা। আরাফাত ইসলাম, ৭১।